লাইভ শুরু হয়েছে? হ্যাঁ, শোনা যাচ্ছে কিনা কেউ একটু জানাবেন আমাকে। একটু কাটবো, কেউ আসেনি। হচ্ছে লাইভটা? হ্যাঁ, কেউ আসেনি, কাটবো একটু। রাখ। যাই হোক, লাইভটা আশা রাখছি শোনা যাচ্ছে সকলের কাছে। হ্যাঁ, তো আমি মালদা জেলা থেকে শুভেন্দু সরকার, 22 স্টেট পাস ঐক্য মঞ্চের তরফ থেকে আজকে আমরা প্রত্যেক জেলায় যেরকম প্রত্যেকটা জেলাতে যেমন ডিপিএসসি চেয়ারম্যান ম্যাডামের কাছে গিয়ে ডেপুটেশন কপি হোক বা নিজস্ব দাবি যেগুলো তুলে ধরছে, ব্যতিক্রম আমরাও করিনি। আমরাও আজকে গিয়েছিলাম চেয়ারম্যান ম্যাডামের সাথে, অথবা এমনকি ডিআই স্যারের সাথেও দেখা করতে। যাই হোক, দুর্ভাগ্যবশত ডিআই সাহেব ছিলেন না। আমরা কিন্তু চেয়ারম্যান ম্যাডামের সাথে দেখা করার জন্য আমরা অপেক্ষা করতে থাকি। তো যাই হোক, নানান রকম চেষ্টার পর, নানান রকম রিকোয়েস্ট করার পর চেয়ারম্যান ম্যাডামের সাথে দেখা করার জন্য পারমিশন হলো। আচ্ছা, তো যে জন্য আজকে আমার লাইভে আসার অভিজ্ঞতা আমার খুবই কম। ঠিক আছে, তো জানি না কতটা কী কেমনভাবে হচ্ছে লাইভগুলো। হ্যাঁ, তো এতটুকুই আমি আজকে যেটা অভিজ্ঞতা ফিল করলাম, বা আমার সাথে যারা ছিল আরও 8-10-12 জন সহযোদ্ধারা ছিল, তারা যথেষ্ট দূর দূরান্ত থেকে অতি পরিশ্রম করে তারা এসেছিল যে একটু যদি আমাদের আশার আলো যদি কিছু যদি পাওয়া যায়, মানে অর্থাৎ এটাই দাঁড়াচ্ছে, যদি ওনাদের মাধ্যমে আমাদের যেটা বার্তা বা ওনাদের মাধ্যমে আমাদের যে বক্তব্য সেটা যদি পৌঁছতে পারা যায়, যত তাড়াতাড়ি আমাদের নোটিশ আনা যায়, তো সেই উদ্দেশ্য নিয়ে কিন্তু আজকে আমরা গেলাম। কিন্তু ওখানে গিয়ে ব্যাপারটা কী হলো, মানে প্রথমত মানে যিনি চেয়ারম্যান ম্যাডাম, মানে আমি অ্যাকসেপ্ট করিনি, বা আমার যারা ছিল সাথে তারাও অ্যাকসেপ্ট করিনি যে এরকমটা মানে ব্যবহার করতে পারেন উনি। মানে অ্যাজ একজন চাকরি প্রার্থী হিসাবে একজন তো সুস্থভাবে আমাদের সাথে একটু কথা বলতে পারতো। জানি যে এখন নির্বাচনের সময়ের জন্য উনি হয়তো অনেক ব্যস্ততা, কিন্তু তা বাদেও ব্যস্ততার মাঝেও আমরা ওনার ছেলে মেয়ের মতো আমাদের সাথে 2 মিনিট 1 মিনিট একটু যদি ভালো করে কথা বলতেন, মানে আমাদের যা দাবি বা আমাদের যা বক্তব্য সেটা যদি একটু যদি কাগজটা নিয়ে যদি দেখতেন না, সত্যি আমরা কিন্তু খুব মানে কি বলবো, মানে হয় না একটা শান্তি পাওয়া যায়, সেই শান্তিটা পেত। কিন্তু সেখানে গিয়ে দেখলাম যে উনি পুরোপুরি উল্টো ব্যবহার করলেন। আমাদের বক্তব্য তো শোনা তো দূরের কথা, মানে মানে কাগজ নেওয়া তো দূরের কথা, বক্তব্যটা শুনেও দেখতে চাইলেন না। 22 স্টেটের নাম শুনে এতটাই অনীহা প্রকাশ করলেন, যিনি মনে হচ্ছে আমরা কী না কী চেয়ে বসলাম বা কী না কী করে বসলাম, মানে এতটা মানে খারাপ নজরে বা খারাপভাবে জিনিসটা কিন্তু দেখলেন ম্যাডাম। ঠিক আছে, আমি বলার চেষ্টা করলাম যে ম্যাডাম আমাদের নিয়ে আপনারা মানে কী ভাবছেন, ভবিষ্যৎ পরিকল্পনা কী, এরকম কোনো রকম কোনো কথায় আমার কর্ণপাত করেননি উনি। উনি একটাই কথা বললেন শুধু, যে আমরা এই ব্যাপারে কিছুই জানি না, আমরা কিছু বলতে পারবো না। ঠিক আছে, তোমরা পরিষদে যাও, পরিষ্কার কথা, তোমরা পরিষদে যাও, তোমরা, আমি এই ব্যাপারে কিছু বলতে পারবো না, যাও, এখন আমার সময় নেই, বা এরকম কিছু একটা দিয়ে বলে উনি আমাকে চলে যেতে বললেন। ঠিক আছে, তো যেরকম যে মেজাজে বা যেরকম ধমক দিয়ে বললেন বা যেভাবে তিনি বললেন, তো সেই স্বভাবতই আমি ওখান থেকে উঠে চলে এলাম। তো যাই হোক, অনেকটা ভারাক্রান্ত মন নিয়েই অনেকটা আক্ষেপের সাথেই মানে ওখান থেকে বেরোতে হলো। যারা আমার সহকর্মীরা বলো বা সহযোদ্ধারা বলো যারা ছিল, তারা হয়তো দেখেছে, তারা হয়তো জানে ব্যাপারটা যে আমার মনের পরিস্থিতি কেমন ছিল। সেখান থেকে আমি লাইভ করতে পারিনি, কারণ আমি সত্যি আমি অনেকটাই ভিতর থেকে হয়তো ভেঙেছিলাম। তো বাড়ি এসে একটু সুস্থ হয়ে তারপরে আমি এই লাইভের মধ্যে এলাম, এবং আজকে যা যা হলো সেটা কিন্তু আমি বললাম। তো যাই হোক, এরকম চলতে থাকলে আমাদের 22 স্টেটের ভবিষ্যৎ জানি না কোথায় গিয়ে দাঁড়াবে। তো আমাদের জোর কদমে আরও বৃহত্তর আন্দোলন আমাদের স্বার্থে চালিয়ে যেতে হবে। ঠিক আছে, তো বেশি কিছু বলবো না। 23 জেলাকেই আমি একটাই রিকোয়েস্ট করব যে এই ইলেকশনের জন্য আমাদের অনেক কিছু আটকে পড়ে আছে, কিন্তু এই ইলেকশন শেষ হওয়ার পর আমাদের নিজেদের দাবি, মানে নিজের দাবি আদায়ের জন্য এতে যা করতে হয় সেটা আমরা করব, এবং 23 জেলা সেটা করার জন্য রেডিও রয়েছে। আর আশা রাখবো এরপরে যে আন্দোলনটা হবে সেখানে প্রত্যেক জেলার ছেলে মেয়ে যতজন ক্যান্ডিডেট পাস রয়েছে, বেশি সংখ্যক ছেলে মেয়ে ওখানে গিয়ে যাব, নিজেদের দাবি গিয়ে তুলে নিয়ে আসবো। জাস্ট এতটুকুই বলবো। এবং আমরা ভোটের পরে আমরা মালদা জেলাতেও একটা ডেপুটেশন দেবো, এটা বললাম। আমরা ভোটের পরে সেটা চিন্তাভাবনা করবো। ঠিক আছে, ধন্যবাদ সকলকে।
হ্যাঁ খুলতে দরজাটা